আজকে ভারতের ভূমিকা আমরা সবাই জানি। 47 সালের ভূমিকা জানি, 70-71-এর ভূমিকা জানি, 75 সালের ভূমিকাও তো আমরা জানি। আর এই 24 সালের ভূমিকা ভারত কী করেছে, তিস্তার ভূমিকা, ফারাক্কার ভূমিকা আমরা জানি। আজকে ভারতকে আমরা যতই বন্ধুরাষ্ট্র বলি, কিন্তু ভারত কি আসলেই আমাদের বন্ধুরাষ্ট্র? তার ভূমিকা কি প্রমাণ করে? এত কিছু করার পরও যারা ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করে, তারা কিন্তু আসলেই ভারতের আধিপত্যবাদের দোসর বলে এটাকে চিহ্নিত করতে হবে। আজকের ভারতের সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক নিপীড়ন, রাজনৈতিক সমস্যা সৃষ্টি, এগুলো সব ভারত। আজকের শেখ হাসিনা যখন এর আগে গেল, ক্যালকাটায় গেল, যদি বাবু বললেন চিফ মিনিস্টার বাংলাদেশ, সেখান থেকে বলে চিফ মিনিস্টার, মানে আপনার রেকমেন্ডেশনটা বলেন। এইটা ভারত করতে হবে। এখনো যারা এখানে বসে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না, চুপে চুপে কথা বলে, রাজনৈতিক হিসাব নিকাশ করে কথা বলে, অনেকে দেখি বলে এই দেশে ধর্মনিরপেক্ষতা আবার চালু করে। ধর্ম তো ভারত থেকে আছে, এটা তো দেশ ছিল না। এই দেশের 70-এর নির্বাচনে স্থায়ী আওয়ামী লীগের ছিল না। আজ এখনো যারা এই দেশে বসে বসে যে ধর্মনিরপেক্ষ এটাকে চালু করবে, তার আসলে কি? তারা কিন্তু আসলে পঞ্চম বাহিনীর সদস্য। তারা এই জন্যে আমি পরিষ্কার বলতে চাই, ভারতের সাথে মালদ্বীপ যদি একটা ছোট্ট রাষ্ট্র যেতে পারে, শ্রীলঙ্কা যদি তার মধ্যে অবস্থান নিতে পারে, নেপাল যদি নিতে পারে, পাকিস্তান যদি নিতে পারে, যে আমরা ভারত আমরা ত্যাগ করবো। কাজে এই জন্যে আরো ধন্যবাদ জানাই। 3টা সংগঠনের কথা বলেছেন। অপপ্রচার, অপপ্রচার কারা করে? এই সময় তার লক্ষ লক্ষ এজেন্ট রয়েছে ভারতের, পঞ্চম বাহিনীর সদস্যরা রয়েছে দেশে। ধন্যবাদ। আজকে তারা একে অপপ্রচার করে, হিন্দুদের বাড়ি ঘরে আগুন দেওয়া, লুটপাট করা, মন্দির ভাঙা, সব নির্লজ্জ মিথ্যা। আমেরিকায় একটা প্রতিবেদন আসে যে না, ঠিক না, আমরা এই জাতির সামনে এটা তুলে ধরবো, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা চলতেছি, মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা ভালোবাসি। এই উদ্যোগ নেওয়ার জন্য আবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে দোহাই দিয়া যে তাদের নির্যাতনের কল্প কাহিনী তৈরি করা হচ্ছে, আমি মনে করি প্রধান উপদেষ্টা আমাদের দেশের নেতৃস্থানীয় হিন্দু ভাইদেরকে পুরো আহ্বান করা, দাওয়াত দেওয়া, একসাথে ধন্যবাদ। একটা